अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूराल्लाह। दूरेও কাছে দেশেও প্রবাসী যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি। চমৎকার ও মনোমুগ্ধকর একটি বিষয় নিয়েছি আজকের পর্বে। ইনশাআল্লাহ আমরা সে বিষয় সম্পর্কে কোরআন এবং হাদিস দ্বারা কিছু গুরুত্বপূর্ণ দিক শ্রবণ করব। প্রতি পর্বের নেই দুরুদে পাকের ফজিলত আমরা আসুন প্রথমেই শ্রবণ করি নবী করিম ও রউফুর রহিম আল্লাহ পাকের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো ভালো কিছু নিয়ত অবশ্যই করা যেতে পারে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সওয়াবের পরিমাণ তত বেশি পাওয়া যাবে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন শিক্ষা নিতে ইনশাআল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখব, যা কিছু শুনবো আমল করব, অপর ভাইয়ের নিকটও নেকির দাওয়াত স্বরূপ পৌঁছে দেব। রহমতে ইলাহি অনুষ্ঠানে আজকে মনোমুগ্ধকর একটি বিষয় আমরা নিয়েছি। আল্লাহু আকবার। দুনিয়াতে মানুষের যদি আমরা চিন্তা করি সবচেয়ে কাছের সবচেয়ে আপন এবং যার জন্য আমার এবং আপনার জন্য যে সমস্ত ব্যক্তিরা বিনা কোনো প্রতিদান বিনা কোনো কারণ ছাড়াই নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, এমন কিছু ব্যক্তি রয়েছে। আল্লাহু আকবার। এমন কিছু ব্যক্তি রয়েছে, এমন কিছু ব্যক্তিত্ব রয়েছে, শ্রেষ্ঠতা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, যাদের কষ্ট, যাদের পরিশ্রম, যাদের শ্রম, যাদের ত্যাগের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াতে সম্মান দান করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে মা, আরেকজন হচ্ছে বাবা। আজকে শুনবো আমরা রহমত প্রাপ্তির মাধ্যম হচ্ছে বাবা। কিভাবে আমরা আল্লাহ পাকের রহমত পেতে পারি পিতার খিদমত করে। আজকের বিষয় রহমত প্রাপ্তির মাধ্যম পিতা। স্মরণ রাখুন, পিতা সেই ছায়াদার বৃক্ষ যে নিজের উপর রোদ গ্রহণ করে আর সন্তানদেরকে ছায়া দেন, দিন রাত কাজ করে যাতে সন্তানরা ভালোভাবে খেতে পারে। আমরা টেরই পাই না, কিন্তু পিতা নিজের ইচ্ছা ত্যাগ করে আমাদের খাওয়ায় এবং আমাদের আবদার পূরণ করে। যখন সন্তান বাজারে গিয়ে আবদার করে যে আব্বু এটা নিব, আর আব্বু দেখে যে আর পকেটে এত টাকা নেই, কিন্তু সন্তান খুব জেদ করছে, তখন পিতা নিজের বাজেট নষ্ট করে হলেও নিজের সন্তানের ইচ্ছা পূরণ করে। সাধারণত গাছের নিচে ছায়া থাকে, কিন্তু গাছ উপর থেকে খুব গরম থাকে, সে সমস্ত রোদ নিজের উপর নিয়ে নেয়। এটাই হয় পিতার অবস্থা, যে নিজে বিপদ সহ্য করে কিন্তু সন্তানকে আরাম আয়েশে রাখে। আল্লাহু আকবার। যদি আমরা চিন্তা করি আমাদের পরিবারের মধ্যে উপার্জন কে আনে, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে কে দাঁড়ায়, জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কষ্টের মুহূর্ত, আমার সম্মান, আমার খ্যাতি, আমার ধন দৌলত, আমার ইজ্জত, যাই কিছু আমরা পেয়েছি কার বদৌলত? পিতামাতার। মার যেমন অবদান রয়েছে বাবারও অবদান অপরিসীম রয়েছে। আজকে যদি আমরা দেখি পিতামাতার সম্মান এবং মর্যাদা ধীরে ধীরে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ তার পিতাকে সম্মান যতটুকু করার প্রয়োজন ততটুকু করে না, যতটুকু তাদের সেবা করার প্রয়োজন ততটুকু করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ছেলে তার পিতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আমার সম্পদ নিতে চায়। সন্তান বলতেছে বাবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তার পিতাকে নিয়ে আসো। পিতাকে নিয়ে আসা হলো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার ছেলে বলছে যে তুমি তার সম্পদ নিতে চাও। ওই পিতা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে এটাও জিজ্ঞাসা করুন যে সম্পদ নিয়ে আমি কি করি, তার থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমি কি করি? আমার আত্মীয় স্বজনদের মেহমানদারি করি এবং আমার স্ত্রী সন্তানদের প্রয়োজন মেটাই। তখন আলোচনা চলছিল। এ সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের দরবারে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পিতা মনে মনে কিছু কবিতা রচনা করেছে, এখনো সেই কবিতা তার নিজের অন্তরে রয়েছে, মনে রয়েছে, মুখে আসেনি। হুজুর আপনি তাকে বলুন যে সে কবিতাগুলো যেন আপনাকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের সংবাদ দিতে গিয়ে ইরশাদ করলেন যে তুমি কিছু কবিতা চিন্তা করেছো যা এখনো তোমার মুখে আসেনি,
এতে সে বলল, আল্লাহ পাক সব সময় আপনার মুজিজা দ্বারা আমাদের হৃদয়ের বিশ্বাস ও দৃষ্টি বৃদ্ধি করতে থাকেন। এখন সেই পিতা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই কবিতাগুলো শোনালেন, যার অনুবাদ হলো, আমি তোমাকে খাদ্য যোগান দিয়েছি যখন থেকে তুমি জন্মগ্রহণ করেছো, তোমার বোঝা বহন করেছি সেই ছোটবেলা থেকে। যখন তুমি ছোট্ট ছিলে আমার উপার্জিত অর্থ দিয়ে তোমাকে বারবার পরিতপ্ত করা হয়েছে। যখন কোনো রোগ দুঃখ তোমার উপর আসতো আমি তোমার রোগের কারণে সারা রাত জেগে থাকতাম। আমার হৃদয় তোমার মৃত্যুতে ভয় পেত, যদিও তুমি খুব ভালো করে জানতে যে মৃত্যু নিশ্চিত, যদিও আমি খুব ভালো করে জানতাম যে মৃত্যু নিশ্চিত এবং সকলের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমার চোখ এমনভাবে প্রবাহিত হতো যেন সেই রাতে রোগ আমার হয়েছিল, তোমার নয়। অর্থাৎ তুমি অসুস্থ হতে আর কষ্ট আমার হতো, আমি অস্থির হয়ে যেতাম। আমি তোমাকে এভাবে লালন পালন করেছি। যখন তুমি বড় হয়েছ এবং এই পর্যন্ত পৌঁছেছ যে আমার আশা ছিল এখন তুমি আমার কাজে আসবে, তখন তুমি আমাকে কঠোরতা ও কটু কথা দিয়ে প্রতিদান দিয়েছ। যখন তুমি পিতা হওয়ার অধিকারের খেয়াল রাখলে না, তখন অন্তত এমন আচরণ করতে যেমন একজন প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে করে, এতটুকু তো আমার খেয়াল রাখতে। সেই দুঃখী পিতা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কবিতাগুলো শোনালেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবকের জামার কলার ধরে ইরশাদ করলেন, যাও তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার পিতার, যে তুমিও তোমার পিতার এবং তোমার যত সম্পদ রয়েছে তা তোমার পিতার। আমরা শুনলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি এবং তোমার সবকিছু তোমার পিতার। আজ কিছু সন্তান এমন রয়েছে যারা নিজেরা কোটি কোটি টাকা নিয়ে খেলে বেড়ায়, কিন্তু আল্লাহু আকবার, বৃদ্ধ ও দুর্বল পিতার হাতে 2-4টে টাকা রাখতেও রাজি হয় না। কারো কারো অবস্থা এমন হয় যে মায়া করে বৃদ্ধ পিতাকে টাকা দেয় তো বটে, কিন্তু তার আগে 1000টা খোঁটা শুনতে হয়। এই বাক্যগুলো আমরা প্রায় শুনতে পাই যে, আব্বু এই টাকা আমার, এগুলো আপনার, আর কত দেব? বারবার কেন চেয়ে থাকেন? কত আপনার প্রয়োজন? আরে একবার চিন্তা করি, যখন আমি ছোটবেলায় আবদার করেছি তখন কি বাবা এটা বলেছে যে তোমার কত প্রয়োজন? না, সন্তান যা চেয়েছে তাই দিয়েছে, তার থেকে বেশি দিয়েছে। আমি এই সম্পদের মালিক কিভাবে হলাম? চিন্তা করি, এই সম্পদ আমার আসমান থেকে কোনো একটা খাজানা নাজিল হয়েছে, কোনো বাক্স পেয়েছি, এটার মধ্যে টাকা ধন সম্পদ অনেক মারো ধলত ছিল, টাকা পেয়ে গেছে? না, আরে আমার চামড়ার নিচের পশমে পশমে আমার পিতামাতার অবদান আছে, এটা স্বীকার করতেই হবে। আপনি যতই রাগ করুন, যতই রাগী হন, যতই নিজেকে অনেক কিছু মনে করেন, আমার সম্পদ সব আমার, যত কিছুই, এটা কখনো অস্বীকার করতে পারবেন না। আমার এই শরীরের গোস্ত, আমার এই শরীরের রক্ত আমার পিতামাতা আমাকে দিয়েছে, তাদের পরিশ্রমের কারণে আমি মানুষ হয়েছি, এত বড় হয়েছি। তারা যদি ছোটবেলায় আমাকে লালন পালন না করতো, আমার দেখাশোনা না করতো, আমাকে শিক্ষা না দিত, কীভাবে আমি পেতাম? আজকে টাকা হয়ে গেছে, ধনসম্পদের মালিক হয়ে গেছি, বড় হয়ে গেছি, এটা আমার, এটা তোমার, এটা এর, এটা ওর, কেন ভাগ করছি? যদি ছোটবেলায় সন্তানকে আমাকে আমার মা বাবা বলে দিত যে তোমার এতটুকু প্রয়োজন, তুমি এটাই গ্রহণ করো, এর থেকে বাইরে গ্রহণ করিও না, আমি আপনি এত বড় হতাম না, পারতাম না আজকে আমরা এমন অবস্থায় থাকতে। কেন আমরা ভুলে গিয়েছি সেই অবদান? আরে মানুষকে যদি কেউ উপকার করে, সে কিয়ামত অবধি তার উপকারকে, মৃত্যু পর্যন্ত তার উপকারকে স্মরণ রাখে। আর পিতামাতা যে কিনা বিনা কোনো প্রতিদান আমাদের এত প্রয়োজন মিটিয়েছে, আমাদেরকে এত লালন পালন করেছে, আজকে আমরাই সেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি। হাদিসে পাকে রয়েছে, আল্লাহ পাক চাইলে সমস্ত গুনাহের শাস্তি কিয়ামতের জন্য উঠিয়ে রাখেন, কিন্তু মা বাবার অবাধ্যতার শাস্তি দুনিয়াতেই জীবন্ত অবস্থায় দিয়ে দেন। মা বাবার অবাধ্যতার পরিণতি এই হয় যে তার নিজের সন্তানেরা তার অবাধ্যতা করে। হ্যাঁ, এটাই বাস্তবতা। আমি যদি আমার পিতামাতার অবাধ্য হই, আমার সন্তানরা আমার অবাধ্য হবেই হবে, এটাই নিশ্চিত, এটা প্রতিদান। যেমন কর্ম তেমন ফল। আমি যেটা করেছি সেটাই আমার সাথে হবে। আমি চিন্তা করছি আমি তাদের অবাধ্যতা করছি, তাদের সাথে খারাপ আচরণ করেছি, খেদমত করি না, তাদেরকে ধনসম্পদ দেই নাই, চিকিৎসা করি না, খোঁজ খবর নেই নাই, আমার সন্তান আমার পায়ে চুমু দেবে, হাতে চুমু দেবে? কখনোই হবে না। কেমনে হবে? আর আমার সন্তান কি দেখছে না যে আমি আমার পিতামাতার সাথে কীরকম আচরণ করছি? আমার সন্তান দেখে না আমি ভালোভাবে আছি, তাদেরকে খারাপ রাখছি? আমার সন্তান দেখে না আমার গরমে কষ্ট, আমি এসিতে ঘুমালাম, পিতামাতার রুমে একটা ফ্যানও থাকে না অনেক সময়? আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক। প্রসিদ্ধ একটি ঘটনা হলো যে এক যুবকের বিবাহ হলো, তার পিতা কাশতেন, কাশি দিতেন। তার স্ত্রী বলল যে এই বৃদ্ধকে বাড়ি থেকে বের করে দাও। সে তার পিতাকে, ওই যুবক তার পিতাকে নিয়ে গেল, কোথাও বিরান ভূমিতে ফেলে আসবে। পিতা বললেন, বেটা, ঠান্ডায় আমাকে কোথায় ফেলে দিতে যাচ্ছ? আমাকে একটা কম্বল তো দাও। তার সাথে ছোট ছেলেও ছিল, সে তার দাদাজানকে বলল, দাদাজান, আমি আপনার জন্য কম্বল আনছি। যখন সেই বাচ্চাটি কম্বল আনলো, তখন সে অবাধ্য ছেলে দেখলো যে কম্বলটি মাঝখান থেকে কেটে 2 টুকরো করা হয়েছে এবং অর্ধেক কম্বল আনা হয়েছে। সে অবাধ্য ছেলে তার ছেলেকে বলল, ওই যুবক তার ছেলেকে বলল, তুমি অর্ধেক কম্বল কেন এনেছ? সে বলল, অর্ধেক তাদের জন্য এনেছি
আর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনাকেও তো আমি কোথাও ফেলে দিতে হবে। হায় হায়, তখন অর্ধেক আপনাকে আমি দিয়ে দেবো, যে অর্ধেক আমার দাদার জন্য এনেছি, আজকে যার সাথে আপনি আচরণ করেছেন তার জন্য, আর বড় হয়ে আমি আপনাকে কোথাও ফেলে দিব, তখন এই অর্ধেক কম্বল এটা আপনার জন্য। আল্লাহু আকবার। এখন সে অবাধ্য ছেলের চোখের মধ্যে পানি চলে আসলো। সে বুঝতে পারলো যে আজকে আমি আমার পিতার সাথে যা করতে যাচ্ছি কালকে আমার সাথেও সেটাই ঘটবে। এটাই বাস্তবতা। আমি আমার সন্তানকে দেখিয়ে যা করব সন্তান সেটাই আমার সাথে করবে, যে এটাই তো শিক্ষা পাবে না, শিক্ষা যেটা পাবে সেটাই হবে। বর্ণিত রয়েছে যে একজন ছেলে তার পিতার উপর বিরক্ত হয়ে তাকে গাড়িতে বসালো এবং পরিকল্পনা করলো যে অমুক নদীর তীরে পৌঁছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। যখন সে তার পিতাকে নিয়ে সেই শহরের সেতুর উপর পৌঁছালো তখন পিতা বুঝতে পারলেন এবং বললেন, বেটা এখানে নয়, একটু আগে গিয়ে যেখানে পানি গভীর সেখানে আমাকে ধাক্কা দিয়ে দাও। ছেলে বলল, এটা আপনি কি বলছেন? তিনি বললেন, কারণ আমি আমার পিতাকে ঠিক এই জায়গায় ধাক্কা দিয়েছিলাম। আল্লাহু আকবার। আজকে তুমি আমার সাথে যা করতে যাচ্ছ, আমি আমার পিতার সাথে এটাই করেছিলাম, যার প্রতিদান আজকে আমি পাচ্ছি, যে আমি আমার পিতাকে এখান থেকে ধাক্কা দিয়ে ফেলেছি। আজকে আমার সন্তান তুমি আমাকে এই জায়গায় নিয়ে এসেছো। এই দুনিয়া মনে রাখবেন কর্মফলের জগৎ। যে সন্তান তার পিতার প্রতি শ্রদ্ধাশীল হয় তবে ভবিষ্যতে তার সন্তানও তার প্রতি শ্রদ্ধাশীল হবে। যদি আপনি কোথাও সন্তানদের তার পিতার হাতে চুমু খেতে দেখেন তবে তাদের জিজ্ঞেস করুন, মনে হয় আপনি আপনার পিতার সম্মান ও শ্রদ্ধা করেছেন। সে অবশ্যই বলবে, আলহামদুলিল্লাহ, আমি আমার পিতার সম্মান করেছি। সুতরাং নিজের পিতাকে ভালোবাসুন, তাদের সম্মান করুন এবং নিজের পিতার নিরুৎসাহিত করবেন না। কিছু অজ্ঞ মানুষ এমনও রয়েছে যারা নিজের পিতার সাথেও কথা বলে না এবং দেখাও করে না। মা নিজের ছেলেকে আমার প্রিয় ইত্যাদি বলে বুকে জড়িয়ে নেয়, ভালোবাসার কথা বলে। পিতা যদিও স্পষ্ট খোলাখুলিভাবে এটা বলে না, কিন্তু বাস্তবে তিনিও সন্তানদের ভালোবাসেন। তাই তো সন্তানদের জন্য সব কিছু করেন। তিনি মুখ দিয়ে বলেন না, কিন্তু অন্তর সন্তানের ভালোবাসায় পরিপূর্ণ থাকে। অন্তত তাকে স্বীকার তো করুন, পিতার ভালোবাসার কখনো তো প্রতিদান দিন। কখনো ছেলে পিতাকে বলে দিক যে আজকে আমি যা কিছু হয়েছি আমি আপনার কারণে হয়েছি। এটা শোনার পর নিশ্চয়ই পিতার চোখে পানি চলে আসবে। কিছু লোক শুধুমাত্র মায়ের সাথে সম্পর্ক রাখে, হয় আমাদের মা ভক্ত হয় ভালো, কিন্তু এত ভক্ত উচিত নয় যে পিতাকে আপনি দূরে করে দিয়েছেন এবং পিতার সাথে ঝগড়া করে, এমনটা করা উচিত নয়। পিতার সম্মান ও শ্রদ্ধা সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পিতা জান্নাতের মধ্যবর্তী দরজা, আর তুমি তার হেফাজত করো অথবা তাকে তুমি ছেড়ে দাও। এক হাদিসে ইরশাদ করেন, সন্তান পিতার হক আদায় করতে পারবে না, এমনকি যদিও সন্তান নিজের পিতাকে গোলাম হিসেবে পেল এবং তাকে কিনে আজাদ করে দিল। অনেক হাদিসে পাকে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত রয়েছে। সহজ ভাষায় বলা যায় যে যার উপর পিতা খুশি তার উপর আল্লাহ পাক খুশি, যার উপর পিতা অসন্তুষ্ট তার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে কেউ উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উত্তম চরিত্রের সবচেয়ে বেশি হকদারকে? ইরশাদ করলেন তোমার মা। আরজ করলো এরপর কে? ইরশাদ করলেন তোমার মা। সে আবার আরজ করলো এরপর কে? তখন তিনি এবারও এটাই ইরশাদ করলেন যে তোমার মা। সে আবার আরজ করলো চতুর্থবার, এরপর কে? তখন তিনি বললেন তোমার পিতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদী মুখ থেকে যে কথা বের হয় তা প্রজ্ঞাময় হয়ে থাকে। শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন 3 বার মা সম্পর্কে এবং 1 বার পিতা সম্পর্কে ইরশাদ করেছেন এর কারণ বর্ণনা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে মায়ের 3টি অনুগ্রহ রয়েছে। নাম্বার 1, মা 9 মাস সন্তানকে পেটে রেখেছেন। নাম্বার 2, প্রসবের সময় কষ্ট সহ্য করেছেন। নাম্বার 3, সন্তানের লালন পালন করেছেন। পিতার যদিও একটি হক এবং মায়ের 3টি হক, কিন্তু এটার মানে এই নয় যে মাকে আমি সম্মান অনেক বেশি করলাম, পিতাকে অসম্মান করলাম। নয়। সাইদি আলা হযরত রাহমাতুল্লাহ লিখেন যে যদি পিতামাতার মধ্যে ঝগড়া হয় তবে ছেলে যেন কখনো পিতার পক্ষ নিয়ে মায়ের সাথে এবং মায়ের পক্ষ নিয়ে পিতার সাথে কখনো যেন বেয়াদবি না করে, ঝগড়া না করে। ছেলেরা কারোর সাথে ঝগড়া করার অনুমতি নেই। সেখানে আদবেরও আঁচল ধরে রাখা অপরিহার্য। স্মরণ রাখুন, মা বাবা দুজনেই সম্মানীয় সত্তা, দুজনের আদব ও সম্মান করুন, তাদের দিকে ভালোবাসা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে মকবুল হজের সওয়াব অর্জন করুন। হাদিসে পাকে রয়েছে যে নেককার সন্তান নিজের পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ পাক তার
প্রতিটি দৃষ্টির বিনিময়ে এক একটি মকবুল হজের সওয়াব লিখে দেন। আজকে মানুষ হজ করতে মক্কা শরীফে যায়, আজকে উমরা করতে মক্কা শরীফে যায়, জিয়ারতে মদিনা যায়। ভালো কথা, দরকার, 100 বার, এটা প্রয়োজন, এটা আমার আকীদার সাথে সম্পর্ক, এটা আমার ঈমানের সাথে সম্পর্ক, এটাতে যাওয়া প্রয়োজন। কিন্তু আমি চিন্তা করি অসংখ্য মানুষ রয়েছে, মা বাবা অসুস্থ, দেখাশোনা করে না, মা বাবার খোঁজখবর নেয় না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, পিতামাতার খোঁজখবর নেয় না, ভালো কাপড় কিনে দেয় না, ভালো খাবার ব্যবস্থা নেই, ভালো থাকার ব্যবস্থা নেই, হজ করতে চলে গিয়েছে। আমার এই হজ কী কাজে আসবে? আমি চিন্তা করি পিতা মাতার জবান থেকে যদি একবার বের হয়ে যায় আর ওই টা যদি কবুল হয়ে যায়, আমার আপনার অবস্থা কি হবে? চিন্তা আমরা কখনো করেছি? আমি মনে করছি আমি নামাজি, আমি হজ করলাম, উমরা করলাম, তাহাজ্জুদ পড়লাম, নেকি করলাম, সাদকা করলাম, দান করলাম, খায়রাত করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, বড় বড় প্রতিষ্ঠান করে দিলাম, দিনী কাজ করলাম, এলাকায় আমার প্রশংসা রয়েছে, মানুষ আমাকে ভালো মনে করে, মারহাবা, প্রয়োজন, সব কিছু ওকে। কিন্তু তার মানে এই নয় যে আমি মকবুল হয়ে গেলাম, আখিরাতে আমি ফেসে যাব। আমার এই ইবাদত হয়তো কবুলই হবে না, কারণ পিতামাতা আমার অসন্তুষ্টি, পিতামাতার মুখ থেকে দোয়া কবুল হয় না। আজকে মানুষ টাকা দিয়ে মানুষ থেকে দোয়া নেয়, হুজুর আমার জন্য দোয়া করিয়েন, ভাই আমার জন্য দোয়া করিয়েন, আপনি আমার জন্য দোয়া করেন। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আরে মকবুল দোয়া তো আপনার ঘরে রয়েছে, আপনি ঘর থেকে তো দোয়া নিন, ঘরে তো দোয়া করুন, তাদেরকে বলুন দোয়া করতে। এখন দোয়া করার জন্য মানুষ টাকা দেয়, আপনি পিতামাতার কাছে টাকা দিতে হবে না, অন্তর থেকে দোয়া আসবে, কিন্তু সম্মান সে জায়গায় করতে হবে। আমি যদি সম্মান সে জায়গায় করি, তাহলে সম্মানের জায়গা থেকে পিতামাতা আমার জন্য দোয়া করবে। আর যদি অসম্মান করি, অনেক সময় পিতামাতা বদদোয়া করে না, কিন্তু অন্তর থেকে বের হয়ে যায়। যদি একবার বের হয়ে যায়, বরবাদ হয়ে যাবে জিন্দেগি। এই জন্য আমাদেরকে উচিত সবসময় আল্লাহকে ভয় করা। পিতামাতার ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। হ্যাঁ, এরাই আমার জান্নাত, এরাই আমার জাহান্নাম। ওনাদেরকে রাজি করতে যদি পারি, জান্নাত পেয়ে যাব। যদি না রাজি করতে পারি, জাহান্নাম পেয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসে পাক রয়েছে। আফসোস সে ব্যক্তির জন্য যে তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল বা এমন অবস্থায় পেল, খিদমত করে জান্নাত পেল না। এদের জন্য আফসোস, এরা কি পেয়েছে? আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। প্লিজ টাইম ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হচ্ছে তাদের জন্য। অনেক সময় আমাদের মা, আমাদের বাবা এখন কবরে চলে গিয়েছে, এখন তাদের খিদমত করে, তাদের সম্মান করে আমি তো রহমত পাওয়ার কোনো মাধ্যম পাচ্ছি না। আমি আল্লাহর দয়া কীভাবে পাবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নিজের মা বাবা দুজনের বা একজনের কবর জিয়ারতের জন্য প্রতি জুমার দিন উপস্থিত হয়, আল্লাহ পাক তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন এবং তাকে মা বাবার সাথে ভালো আচরণকারী হিসেবে লিখে দেওয়া হয়। আল্লাহ পাকের দরবারে দোয়া যে তিনি যেন আমাদেরকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করে। এখানে দুইটি বিষয়, প্রথম হচ্ছে পিতামাতার কবর জিয়ারত করা, পাশাপাশি কবর জিয়ারতের ব্যাপারে হাদিসে পাকে ইরশাদ করেছেন। আজকে দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের ফিতনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে। আমরা এটা বলি কবর জিয়ারত করা যাবে না, কবরস্থানে যাওয়া যাবে না। আরে ভাই, হাদিসে পাকে বলা হয়েছে আমি আমার মার জন্য যে দোয়া করব, 1,00,000 টাকা দিয়ে যদি একজনকে দিয়ে দোয়া করে, তার অন্তর থেকে হয়তো সে দোয়া বের হবে না, যে দোয়া আমার জন্য বের হবে। আমি যদি একবার বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি যদি আমার মা বাবার জন্য দোয়া করি, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও, মারা গিয়েছে তাদের কবর আযাব মাফ করে দাও, জান্নাতের উচ্চ মাকাম নসিব করো, কারণ আমার মা, আমার বাবা, আমার অন্তর থেকে দোয়া বের হবে। আল্লাহ পাক আমাদেরকেও সৎ ব্যবহার করার তৌফিক দান করুক। যদি দুনিয়া থেকে পর্দা বরণ করে, দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, আল্লাহ পাক আমাদেরকেও তাদের জন্য ইসারে সব করার তৌফিক দান করুক। যার মা বাবার অসন্তুষ্টি অবস্থায় মারা গিয়েছেন, সে তাদের জন্য প্রচুর পরিমাণে মাগফিরাতের দোয়া করবে, কেননা মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় উপহার হলো মাগফিরাতের দোয়া, এবং তাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণে ইসালে সব করবে। সন্তানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে নেকির উপহার পৌঁছাতে থাকলে আশা করা যায় যে মৃত পিতামাতা সন্তুষ্ট হবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মা বাবা দুজনেই বা তাদের একজন ইন্তেকাল করেছে এবং সে তাদের অবাধ্য ছিল, এখন যদি সে তাদের জন্য সবসময় ইস্তেগফার করতে থাকে, তবে আল্লাহ পাক তাকে নেককারদের মধ্যে লিখে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, পিতামাতার মৃত্যুর পর তাদের ইসালে সব করা, ক্ষমা প্রার্থনা করা, যাদের বেঁচে রয়েছে তাদের কদর আমরা করি, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ পাক যেন তাদেরকেও নেক হায়াত দান করে। মনে রাখবেন, মা বাবা যতদিন রয়েছে, মাথার উপর একটি অনেক বড় ছায়া রয়েছে, বট গাছের নেই। যার বাবা চলে গিয়েছে, যার মা চলে গেছে, সে জানে কেমন কষ্ট, কেমন প্রতিদান। দুনিয়াতে এমন সন্তানের জন্য আফসোস, যার সাথে কথা বলতে পিতামাতা ভয় পায়। আমাদের সমাজে রয়েছে এমন কিছু সন্তান যাদের সাথে মা বাবা কথা বলতে ভয় পান, যে এখন আমার ছেলের মেজাজ কী রয়েছে। এটা আফসোস যে আমি কেন আমার জায়গাটা এমন বাটিয়ে নিয়েছি। অনেক সময় কথা কাটাকাটি হয়ে যায়, এমনও পাওয়া যায় মা বাবাকে হাত তুলে মাআযাল্লাহ। অথচ হওয়া এমন উচিত ছিল, সন্তানকে যখন পিতামাতা বলবে, কিছু বলবে, তখন বলবে লাব্বাইক, আমি হাজির। বলা হয়েছে পিতার কাছে সন্তান গোলামের নেই, পিতা হচ্ছে মালিক, সন্তান হচ্ছে গোলাম, এমন থাকতে হবে।
আজকে আমরা পিতাকে গোলাম বানিয়ে নিয়েছি, মাকে গোলাম বানিয়ে নিয়েছি। পশ্চিমাদের একটা কালচার এখন আমাদের দেশেও চলে আসছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসা, বৃদ্ধাশ্রমের সন্তান মানে দিয়ে দেওয়া, অথবা বৃদ্ধাশ্রম না, তারা তাদের বাড়িতে থাকে, এখন সন্তান বিয়ে করছে, নতুন একটা বাড়ি নিয়ে আলাদা হয়ে যায়। ভাই কেন? এটা তো আমি আমার সন্তানকে শিক্ষা দিচ্ছি, এটা সংস্কৃতি না ইসলামের। আপনি দেখেন 1450 বছর ধরে ইতিহাস দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, তাবেঈনদের জীবনী দেখেন, বুজুর্গদের জীবনী দেখি আমরা, ওনাদের কি আচরণ ছিল। কিন্তু আমাদের কি আচরণ হয়? যদি অন্তর থেকে কোনোদিন বদদুয়া বের হয়ে যায়, অবস্থা কি হবে? উনি একবার একটা পাখি, ছোট একটা পাখির পায়ের মধ্যে সুতা দিয়ে বেঁধে রাখছিলেন। পাখিটা নড়াচড়া করে উড়াল দিতে গিয়ে তার পাটা ছিঁড়ে গেছে। ওনার মা জানতেন না যে তিনি করেছেন, তো ওনার মা দোয়া করে দিলেন যে পাখির পাটা যে এমন করেছে তার পাও যেন এমন হয়ে যায়। দোয়া কবুলও হয়ে গিয়েছে। একটা সময় একটা দুর্ঘটনা তার একটা পা চলে গিয়েছে, মকবুল ছিল মা, দোয়া কবুল হয়ে গেছে। আমাদেরও ভয় করা উচিত এমন দোয়া থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক, আল্লাহ পাক আমাদেরকেও ভয় দান করুক। হাদিসে পাকে রয়েছে যে নিজের পিতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, সে পিতার সাথে ভালো আচরণ করেনি, রাগ হয়ে তাকায়, গরম হয়ে তাকায়, নারাজ হয়ে তাকায়, এগুলো যেন আল্লাহ আমাদেরকে না দেয়। কিবলা আমিরুল্লাহ সুন্নাহ আমাদেরকে এই জামানায় শিক্ষা দিচ্ছেন। আমিরুল্লাহ সুন্নাহর ছেলেকে আমরা দেখি, হাজী ওবায়দুর রাজা হুজুরকে দেখা যায় আমিরুল্লাহ সুন্নাহর হাতে চুমু দিচ্ছেন। আমি আমার বাবাকে দিই, আমি আমার মাকে দিই, দেখবেন আমার সন্তান আমাকে দিবে। যে নিজের মায়ের পায়ে চুমু দিল সেজন্য জান্নাতের চৌকাঠে চুমু দিল। মায়ের পায়ে নিচে জান্নাত, পিতা হচ্ছে জান্নাতের মাঝখানের দরজা, দুজনকেই লাগবে, দুজনেরই খিদমত করি, ইনশাল্লাহ বেড়া পার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কিবলা আমিরুল্লাহ সুন্নাহর লিখিত মা বাবা সম্পর্কে কয়েকটি রিসালা রয়েছে, সামুদ্রিক গম্বুজ রয়েছে, তারপর পিতার মর্যাদা শ্রেষ্ঠত্ব রয়েছে, মা বাবার সাথে সদাচরণ, সাপ্তাহিক ইসলামের বয়ান রয়েছে, দাওয়াত ইসলামী। যদি আপনি .net-এ যান, আপনি সেখানে অসংখ্য বয়ান পাবেন। এগুলো আমরা পড়লে ইনশাআল্লাহ নিজেদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে। আজকে আমাদের ইলম না থাকার কারণে মর্যাদা, শ্রেষ্ঠত্ব, তাদের খিদমত সম্পর্কে আমরা অনেক দূরে রয়েছি। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দিনী পরিবেশে শিক্ষা দেওয়া হয়। আমি আপনাকে বলবো, যদি আমি কোনো পিতা আমার কথা শুনছেন, আমি আপনাকে অনুরোধ করবো, যদি আমি চাই আমার সন্তান যেন আমার খিদমত করে, আমি চাচ্ছি আমার সন্তান যেন ভালো হয়ে যায়, আমি আমার সন্তানকে দাওয়াত ইসলামীতে দিয়ে আসি, ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী তাকে শিক্ষা দিবে, আপনার সন্তান আপনার পায়ে চুমু দিবে, আপনার সন্তান আপনার হাতে চুমু দিবে, আপনার সন্তান আপনার খিদমত করবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শিক্ষা, দাওয়াত ইসলামীতে এই শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক দাওয়াত ইসলামের দ্বীনি কাজের সাথে নিজে সম্পৃক্ত হয়ে নিজের সন্তানকে সম্পৃক্ত করা, ইনশাআল্লাহ দো জাহানের তরি পার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের প্রতিটি অনুষ্ঠান দেখার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে আরেকটি নতুন মনোমুগ্ধকর চমৎকার বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, মাদানী চ্যানেল অবশ্যই দেখুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।